রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কাজী মহিমা। আজকের রেসিপি হচ্ছে সাবুদানার পায়েস। এই রেসিপিটি বিশেষ করে আমাদের পরিবারের ছোট্ট সোনামণিদের জন্য। তাছাড়া আমরা বড়রা যদি এই রেসিপিটি প্রত্যেকদিন ব্রেকফাস্ট হিসেবে রাখতে পারি তাহলে আমাদের শরীরে অনেক সমস্যার সমাধানে এটি সাহায্য করে থাকে। আজকে আমি রেসিপি সহ আপনাদেরকে সাবুদানার কিছু উপকারিতা সম্পর্কেও বলবো। আশা করি আজকের রেসিপি সহ আমার কথাগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর আজকের ভিডিওটি না টেনে আপনারা পুরোটাই দেখবেন আশা করছি, তাহলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো চলুন দেখে আসি রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। আমি এখানে সাবুদানা নিয়ে নিব। তো সাবুদানাটাকে প্রথমে আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিটের জন্য। যদি সাবুদানাটা ভিজিয়ে রাখা হয় তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই সাবুদানাটা যদি ভিজিয়ে না রাখেন সরাসরি রান্না চলে যান তাহলে দেখা যাবে যে ভেতরে দানা দানা থেকে যাবে আর বাচ্চারা খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তাছাড়া বাচ্চাদের হজমও হবে না। তো এজন্য আপনাদেরকে সবসময় সাবুদানা রান্না করার আগে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো সেজন্য আমি 20 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। আর এই সাবুদানাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে শিশুরা তো এই সাবুদানাটা অনেক পছন্দ করবে যদি আপনারা ঠিকমতো রান্না করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আরও নিয়েছি এখানে গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে একটু চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। আর আমাদের লাগছে গরুর দুধ। অবশ্যই যদি আপনার বাচ্চা 2 বছরের কম হয় তাহলে আপনারা গরুর দুধ এখানে দিবেন না, আপনারা পানির সাহায্যে এই সাবুদানার পায়েসটা তৈরি করবেন। এই তো এখানে আমি 1 টেবিল চামচের একটু কম রেগুলার রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও দিতে পারেন 1 টেবিল চামচের মতো। আর যদি না চান তাহলে কোনো কিছু দিতে হবে না, গাজরটাকে দিয়ে একটু নরম করে ভেজে নিতে হবে। তো গাজরটাকে আমি তেলের সাথে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। ভাজলে কি হবে, গাজরের যে কাঁচা গন্ধটা আসে সেটা আর করবে না। আর আপনারা চাইলে এখানে তেল, ঘি বা বাটার কোনো কিছু ইউজ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার এভাবেই একটু ভেজে নেবেন। আর যদি আপনাদের বাচ্চারা 2 বছরের উপরে হয় তাহলে এখানে ঘি বা বাটার দিতে পারেন। আর 2 বছরের কম হলে তেল, ঘি কোনো কিছুই দিতে হবে না, কারণ 2 বছরের কম শিশুদের তেল, ঘি এসব কম খাওয়াই অনেক ভালো। তো এখানে আমি দিয়ে দিলাম দুধ। প্রথমে আমি দুধ দিয়েছি 1 কাপের মতো, তারপর আমার সাবুদানাটা ফুলে অনেক হয়ে গিয়েছিল, তারপরে এখানে আমি পুরো আধা লিটার দুধই দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনার বেবি যদি 2 বছরের কম হয় তাহলে এখানে গরুর দুধ দিতে যাবেন না, আপনারা পানি দিয়ে এই সাবুদানাটা রান্না করতে পারেন। আর 2 বছরের উপরে বা 2 বছর হলে আপনারা এখানে গরুর দুধ দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যদি 2-3 দিন খাওয়ার পর যদি দেখা যায় আপনার বেবির পেটে অসুখ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে বেবিকে খাওয়াবেন। কারণ দেখা যায় অনেক বেবিদের অনেক কিছু পেটে শ্যুট করে না, সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে দুধটাকে জাল করে নিব। যখন দুধে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে সাবুদানা অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটা ফুলে এরকম হয়ে গিয়েছে, সেজন্য আমি দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়েছি। আর আমরা যারা বড় আছি তারা প্রত্যেকদিন যদি এই সাবুদানাটা ব্রেকফাস্টে খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে অনেক উপকারে আসে। যেমন আমাদের অনেকের ক্যালসিয়ামের অভাব, প্রোটিনের অভাব থাকে, সেক্ষেত্রে যদি আমরা সাবুদানার পায়েসটা খেয়ে থাকি তাহলে এইসব সমস্যা দূর হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি, দুধটা জাল হয়ে গেছে ভালো করে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি সাবুদানাটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর যেহেতু আমি এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আমার এটা ফুটতে বেশি সময় লাগবে না। 6 থেকে 1 বছর বা 2 বছরের বেবিদের যদি আপনারা এই সাবুদানার পায়েসটা খাওয়াতে চান তাহলে আপনাদেরকে পানি দিয়ে এটা রান্না করতে হবে। সেক্ষেত্রে যদি বেবি খেতে না চায় তাহলে আপনারা রান্না করার পর এখানে ফর্মুলা দুধটা অ্যাড করে দিতে পারেন, তাহলে বেবিরা খুব মজা করে এটা খেয়ে নেবে। তো আমি একটু নাড়াচাড়া করে এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনাদের বেবি যদি লবণ আর চিনি একটু কম পছন্দ করে আপনারা সে পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিতে পারেন। আবার অনেক বেবিরা আছে যে একেবারে চিনি খাওয়া ছাড়া খেতে পারে না, আর ডাক্তাররা পরামর্শ করেন ছোটো বেবিদেরকে চিনি কম খাওয়ানোর জন্য। সেক্ষেত্রে আপনারা এটা রান্না করার পরে একটু মধু অ্যাড করে তারপরে খাওয়াতে পারেন।
আর এই সাবুদানার পায়েসটা আপনারা বাচ্চাদেরকে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন। আর অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না, সেটির একমাত্র কারণ হলো আপনারা এক খাবারই বারবার বাচ্চাদেরকে খাওয়ান, সেজন্য বাচ্চারা খেতে চায় না। আমরা বড়রা যেরকম একই খাবার বারবার খেতে চাই না, পছন্দ করি না, সেরকম বাচ্চারাও একটু খাবারটা চেঞ্জ করে দিলে ওরা খুব মজা করে খাবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে সবসময় নতুন কিছু ট্রাই করানোর এবং এই খাবারগুলো চেঞ্জ করে দেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু চিনি আমার এখানে লাগবে। আপনারা ছোট বাচ্চাদেরকে যদি খাওয়ান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন, আর যদি আপনারা খান তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন। তো অনেক বাচ্চারা দেখা যায় চিনি একেবারেই খেতে চায় না, অনেক বাচ্চারাই দেখা যায় আবার চিনিটা পছন্দ করে। তো 2 বছরের উপরে হলে আপনারা চিনিটা দিতে পারেন, আর 2 বছরের কম হলে চিনিটা না দেওয়াই ভালো। তো চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সাবুদানার পায়েসটা ক্লান্তিভাব দূর করতেও সাহায্য করে, শরীরে শক্তি যোগাতেও সাহায্য করে। তো এই সাবুদানার পায়েসটা আপনারা খাবেন তাহলে আপনাদের শরীরে অনেক উপকারে আসবে। তাছাড়া দেখা যায় অনেকের রক্তচাপের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধানেও এই সাবুদানার পায়েসটা অনেক উপকারে আসে। আর অনেক সময় দেখা যায় 40 বছরের উপরের মহিলাদের হাড় ক্ষয়ের সমস্যাটা বেশিরভাগ দেখা যায়। তো সেই সমস্যা দূর করতেও এই সাবুদানার পায়েসটা অনেক উপকারে আসে। তো মোট কথা, সাবুদানা পায়েসের উপকারের কোনো শেষ নেই। আপনারা বড় ছোট সবাই এই সাবুদানার পায়েসটা খেতে পারেন। আর সাবুদানার পায়েসটা এভাবে রান্না করলে খুব টেস্টি হয়, আর গাজরটা দেওয়ার কারণে সাবুদানাটা দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর গাজরেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে। চিনিটা দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলেছি। এরকম তরল থাকা অবস্থায়, আপনারা চাইলে আরও একটু তরল থাকা অবস্থায় নামাতে পারেন। ঠান্ডা হওয়ার পর এটা আর একটু ঘন হয়ে আসবে, তো এটাকে বুঝে নামাতে হবে। আজকে বেশি বকবক করে ফেলেছি, তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এত কথা আজকে বলেছি। আপনারা কিছু মনে করবেন না, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আপনাদের উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।